কারা আপনাদেরকে খুঁজছে, কারা আপনাদের প্রতি প্রতিশোধ দিতে চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা যদি শক্ত হাতে এই সেনাবাহিনীকে 5 তারিখের পরে দমন না করতাম, তাহলে আপনাদের জন্য কিন্তু সহজ হতো না বিষয়টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন কোন রাজনৈতিক দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যখন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিল 25শে মার্চ কাল রাতে, তখন তিনি বুকে সাহস দিয়ে 36 বছর বয়সের একজন মেজর, আমার বয়স 38, আমার থেকেও 2 বছর বয়স কম ছিল, উনি নিজ উদ্যোগে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এবং যখন একজন মিলিটারি পার্সনের ঘোষণা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, মানুষের বুকে সাহস সঞ্চার হয়, তারা তখন সেই যুদ্ধে যোগদান করে। অতএব এই বিএনপিকে এত হালকা বা দুর্বল ভাবলে চলবে না। আপনারা ঘুরতেছেন, জেলা শহরে ঘুরে সমস্যা নাই, কিন্তু ঘুরে আপনাদের ফিলোসফি নাই, আপনাদের রাজনৈতিক কোনো দর্শন নাই, রাজনৈতিক কোনো কর্মসূচি নাই, রাজনৈতিক কোনো এজেন্ডা নাই। আপনাদের এজেন্ডা একটাই, বিএনপি বদনাম করো, বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ। সারা দেশ এই ভাঙা রেকর্ড বাজাচ্ছে। আমি মনে করি এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আপনারা এই গণঅভ্যুত্থান, এই আন্দোলনের সোল এজেন্সি আপনাদেরকে দেওয়া হয় নাই। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে ছিল, এই কৃতিত্ব সকলের। কৃতিত্ব কারণ না, কৃতিত্ব একমাত্র যারা শহীদ হয়েছে তারা আজকে জীবিত নাই, কৃতিত্ব কেবল তাদেরকেই দেওয়া যেতে পারে। আর অন্য যারা এটার জন্য কৃতিত্ব দাবি করে ব্যবসা করার চেষ্টা করবে, তাদেরকে বলবো 71-এর চেতনাবাজদের দেখেছেন না কি অবস্থা হয়েছে, একই পরিণতি আপনাদের হবে। অতএব আপনারা একটা সহ অবস্থানের রাজনীতিতে আসেন, আমরা পাশাপাশি সহ অবস্থান করতে চাই। সকলেই বাংলাদেশের আমরা নাগরিক, যে যার মত প্রকাশ করবো, আরেকজনকে আমরা আক্রমণ না করে আমরা সেই কাজটি করব।